আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বরাবরের মতো ফ্যান্টম S7 চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের বেসিক লেভেলের আরও একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে কথা বলবো, ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এক্সেল একটা বিউটিফুল টেবিল কীভাবে তৈরি করা যায়। আপনি দেখুন, আমি একটা টেবিল অলরেডি ক্রিয়েট করে রেখেছি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য। মোটামুটি একটু কালারফুল হলেও টেবিলটা দেখতে কিন্তু ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি চাইলে আর একটু মডিফাই করতে পারতাম, বাট আলটিমেটলি আসলে চাচ্ছি যে মডিফাইটা ছাড়াই ঠিক এইরকম মানের একটা টেবিল, যারা একদম ফান্ডামেন্টাল লেভেলটাতে আছেন তাদের কাছে এই টেবিলটা ক্রিয়েট করা একটু হয়তো কষ্টসাধ্য হতে পারে। বা যারা মিড লেভেল বা আপনার অ্যাডভান্স লেভেল আছেন তাদের জন্য আসলে এই টিউটোরিয়ালটা নয়, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। বাট আলটিমেটলি আমি মোস্ট প্রবাবলি দেখাবো যে কীভাবে আপনার একটা বিউটিফুল টেবিল তৈরি করবেন। এবং একই সাথে আমি এটার সাথে কিন্তু ফর্মুলাটা ব্যবহার করেছি এবং এভারেজ ফর্মুলা ব্যবহার করেছি, একটা সাম ফর্মুলা ব্যবহার করেছি। সো আপনারা একই সাথে কিন্তু বোনাস হিসাবে সাম ফর্মুলা, এভারেজ ফর্মুলা এবং পারফরমেন্স ফর্মুলাটা কিন্তু পেয়ে যাচ্ছেন। সাম, এভারেজ অ্যান্ড হচ্ছে এই তিনটার একটা কম্বিনেশন আমি করেছি। এবং একই সাথে আমি একটা আমার মেন টার্গেট হচ্ছে একটা বিউটিফুল টেবিল কীভাবে তৈরি করা যায় সেটাই ফোকাস করেছি। সো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই আজকে যে একটা টেবিল কীভাবে সুন্দর একটা টেবিল আমরা তৈরি করবো, একটা কালারফুল টেবিল তৈরি করবো, একটা প্রেজেন্টেবল একটা টেবিল তৈরি করবো। চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই এরকম মানের একটা টেবিল তৈরি করবো আজকে। তো প্রথমে আমি যেটা করবো, শিট 2-তে চলে যাবো। হ্যাঁ, আমি শিট 1-এ যেতে আছি, শিট 2-তে চলে যাবো আমি জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, এখানে আমি লিখলাম দ্য ফ্যান্টম। প্রথমে যেভাবে টাইপ করেন সেভাবেই আপনি টাইপ করে যাবেন, দ্য ফ্যান্টম S7 একাডেমিক লিখলাম, ফাইন। তারপরে আমি লিখেছিলাম মান্থ ওয়াইজ, মান্থলি বোধহয় মান্থলি লিখেছিলাম, মান্থলি এমপ্লয়ি ওয়াইজ, এমপ্লয়ি ওয়াইজ পারফরমেন্স অ্যানালাইসিস শিট। হ্যাঁ, পারফরমেন্সেস অ্যানালাইসিস শিট, রিপোর্ট করলাম। হ্যাঁ, দেন মান্থ অফ লিখলাম MONTH, মান্থ অফ সাপোজ দিলাম ডিসেম্বর 2021 দিলাম। জাস্ট নর্মালি যেভাবে টাইপ করি সেইভাবেই আমি টাইপ করেছি। এখন এখানে আমি যেহেতু ডাটাবেস আমার তৈরি করা ছিল, তো আমি আবার ডাটাবেসটা নিয়ে এসেছি। জাস্ট এখানে আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এইটুকুকে একটু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আসলে আমার একটু পরিশ্রমটা কম হবে এই যে আর কি। তো প্রথমে আমি সিরিয়াল নাম্বার দিলাম, আমি এটাকে আসলে আলটিমেটলি জাস্ট টেক্সট হিসাবে নিয়ে আসছি। এখন আমি প্রথম শুধু এইটুকুকে এক থেকে এই যে আপনার যে সেলস রিপোর্টটুকু, এইটুকু শুধু আমি কপি করে নিয়ে আসছি, কারণ আমি যদি এখন টাইপ করতে চাই তাহলে আসলে টাইম কিলিং হবে, আপনারা হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন। সো এইটুকু আমি নিয়ে আসলাম। আমি এই পুরো টেবিলটাকে একদম নর্মাল একটা টেবিল লুক দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। একদম নর্মাল একটা টেবিলে লুক দিব আমি, অল বর্ডার করে দিলাম, দেন এখানে আমি ফিল করে দিলাম, প্রেস হয়ে গেল। নর্মাল একটা টেবিলের আমি ফিল নিয়ে আসলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। ফ্যান্টাস্টিক। আচ্ছা, যাই হোক, আমি এইটুকু নিয়ে এসেছি, বাকিটুকু আমি কাজ করবো না, একই সাথে আমি আপনাদেরকে টেবিল তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি দেখেন, আমি একটা সেলের মধ্যে কিন্তু লিখেছি দ্য ফ্যান্টম S7 একাডেমি, তারপর লিখেছি মান্থলি এমপ্লয়ি ওয়াইজ পারফরমেন্সেস অ্যানালাইসিস রিপোর্ট, মান্থ অফ ডিসেম্বর লিখেছি। এখানে ওই যে টাইপ যেটা দিব, সিরিয়াল নেম, এরিয়া, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল সেলস, এভারেজ, পারফরমেন্সেস। আমি এইটাকে আপাতত বর্ডার ছাড়া রাখছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কীভাবে আমি বর্ডারটা করলাম বা টেবিল বর্ডার করলাম। আচ্ছা, ধরেন এই লিখলাম, আমি জাস্ট লেখার কাজটা শেষ করলাম। হ্যাঁ, এখন আমি যেটা করব, আমি প্রথমে দেখুন আমার যদি এই যে প্রথম সেলে যেটা লেখা ছিল দ্য ফ্যান্টম S7 একাডেমি, এটাকে আমি এই পর্যন্ত মার্চ করে নিই। মার্চ করে আমি আগে দেখিয়েছিলাম, সো আমি জাস্ট এখানে ক্লিক করে মার্চ করে নিচ্ছি। মান্থলি এমপ্লয়ি ওয়াইজ অ্যানালিসিস শিট, এটাকেও আমি ক্লিক করে ধরে মার্চ করে নিলাম, মানে মাঝামাঝি নিয়ে আসলাম। মান্থ অফ ডিসেম্বর, এটাকেও ক্লিক করলাম, মাঝামাঝি নিয়ে আসলাম, মানে আমার মার্জিং হয়ে গেল। এখন আমি এখানে বর্ডার দিব। বর্ডারটা কীভাবে দিতে হয় আমি দেখিয়েছিলাম, যে প্রথম ঘর থেকে সিলেক্ট করে যেই পর্যন্ত আপনার লাগবে আপনি সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নিয়ে এই যে দেখুন এখানে অল বর্ডার নামে একটা অপশন দেওয়া আছে, এখানে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, অল বর্ডারসে ক্লিক করলে দেখুন আমার কিন্তু অলরেডি কিন্তু বর্ডার হয়ে গেছে। তো এই পর্যন্ত যারা শিখতে চান তাদের জন্য কিন্তু এইটুকুই এনাফ, যে আপনারা একটা টেবিল তৈরি করে ফেলেছেন। বাট টেবিলটাকে যদি একটু লুকেটিভ করতে চান, একটু আকর্ষণীয় করতে চান, কিছু সূত্র শিখতে চান, তাহলে আরেকটু সামনে আপনাকে আসতেই হবে। তো চলুন আমরা ধীরে ধীরে সামনে এগোতে থাকি। এবং তার মধ্যে আমি একটা কথাই বলবো, যে যদি ভালো লাগতে শুরু করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। কারণ আপনারা কমেন্টস করলে আমি কিন্তু ভবিষ্যতে নতুন নতুন টিউটোরিয়াল বানানোর জন্য অনুপ্রেরণা পেয়ে যাব। তো চলুন বন্ধুরা, আচ্ছা প্রথমে আমি ডিজাইন এগুলো পরে করব, আগে আমি আপনাদেরকে ইকুয়েশনটা শেখাই। সো দেখুন এখানে কিছু সিরিয়াল নেম, তার এরিয়া দিয়েছি, একটু টেনে নিলাম,
জানুয়ারি মাসে সেল দিয়েছি, ফেব্রুয়ারি সেলস দিয়েছি, মার্চ দিয়েছি, টোটাল সেলস দিয়েছি, তার এভারেজ সেলস কত হয়েছে এবং পারফরমেন্স অ্যানালাইসিসটা করবো, সেটা হচ্ছে ইফ এর মাধ্যমে। তো প্রথমে আমরা যোগ করব টোটাল সেলসে তার 3 মাসের সেলস, ইকুয়াল টু সাইনকে কল করবো, সাম লিখবো, এসইউএম, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবো, করে আমি এই জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত সিলেক্ট করে দিলাম। দেখুন শুধু সিলেক্ট করে দিলাম, মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, মাউসটা ছেড়ে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ, দেখুন ও দেখাচ্ছে সিলেক্ট হয়েছে, এন্টার, আমার কিন্তু টোটাল সেলসটা এন্টার হয়েছে। এখন দেখুন এখানে একটা কালো ছোট্ট প্লাসের মতো আসবে, এই যে এসছে, এটাকে যদি আমি নিচে টেনে দিই তাহলে কিন্তু তার টোটাল সেলসটা চলে এসছে। এখন দেখাবো এভারেজ, ইকুয়েশন সাইনকে কল করবো, AVERAG, অ্যাভারেজ লিখবো, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবো, সেম একই জিনিস সামের মতোই, জাস্ট জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ধরে ট্র্যাক করে সিলেক্ট করবো, করে ব্র্যাকেট ক্লোজ করবো, ইন্টার প্রেস করবো, দেন দেখুন এভারেজ কিন্তু চলে এসছে। তো 3 মাসের সেল কিন্তু 51,666 টাকা বা 67 টাকা এর এভারেজ। এখন মাউস ধরে নিচে টেনে দিলে কিন্তু তার এভারেজ সেলসটা বের হয়ে যাবে। এই জায়গাটা একটু ফলো করবেন, এখানে ইফ ফর্মুলার ব্যবহার আছে, আমি উপরে লিখে দিচ্ছি ইফ ফর্মুলা, হ্যাঁ, যাতে আপনাদের বোঝার জন্য আরেকটু সুবিধা হয়। ইফ ফর্মুলার ব্যবহারটা কি, হ্যাঁ, এটা আপনাকে জানতে হবে। ইফ ফর্মুলার ব্যবহার আমি আগে বলেছি, যদি এবং কিন্তু, মানে যদি এটা এমন হয় তাহলে ওটা অমন হবে, যদি এটা ভালো হয় তাহলে ওটা খারাপ হবে, যদি ওটা খারাপ হয় তাহলে এটা ভালো হবে, এরকম একটা জিনিস আপনাদের শিখিয়েছিলাম। এটা আমি আরেকবার দেখাচ্ছি। আমি কিবোর্ড থেকে ইকুয়েশন সাইনকে কল করে আমি ইফ লিখবো, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবো, করে এখন আমি লজিক্যাল টেস্ট মানে কি বলতে চাচ্ছে যে এই ভ্যালুটা মানে 51,666 টাকা, এই ভ্যালুটা যদি গ্রেটার দেন অথবা সমান 50,000 টাকার উপরে হয়, মানে এভারেজ ভ্যালু। আমি আবার বলছি, যদি এই যে 51,666 টাকা এখানে যে ভ্যালুটা আছে, এটা যদি 50,000 টাকার চেয়ে বড় অথবা সমান হয়, তাহলে সে গুড পারফর্মার, গুড। আইদার যদি সে করতে না পারে তাহলে ধরে নিব আমি তার ব্যাড, তার ইনক্রিমেন্ট আমি আটকে দিব, ইনক্রিমেন্ট দিব না। সো আমি আবার বলছি যে যদি এই সেলের ভ্যালুটা যদি 50,000 টাকার উপরে হয় তাহলে সে গুড, কমা, ডাবল ইনভার্টার, না হলে ব্যাড দিয়ে ব্র্যাকেট ক্লোজ, দেখুন এন্টার প্রেস করে দিলাম, গুড। তার মানে যেহেতু তার 51,000 টাকা সেল, তো একটুর জন্য সে গুড হয়ে গেল। এখন আমি ঠিক সেম এই যে কালো মাউসটাকে যদি টেনে আমি নিচে নিয়ে আসি, তাহলে দেখুন এখানে গুড আছে, এখানে ব্যাড, কারণ ওর 50,000 নিচে সেল, ওর ব্যাড, ওর 38,000 টাকা, ওর 33,000 টাকা, ওর 44,000 টাকা ব্যাড। তাহলে আমার গুড পারফর্মার এবং ব্যাড পারফর্মার কিন্তু আমি অনায়াসে বের করতে পারলাম। সো এই হচ্ছে আমার টেবিলের মোটামুটি আনুষঙ্গিক কাজ শেষ। যে যদি আমাকে একটা নর্মাল রিপোর্ট দাঁড় করাতে বলে, আমি কিন্তু একটা রিপোর্ট অলরেডি করেছি, যে আমি তার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মানে 3 মাসের তার টোটাল সেলস বের করেছি সাম ফর্মুলা দিয়ে। একদম প্রাথমিক লেভেলটাতে আছেন যারা তারা এই টিউটোরিয়ালটা ফলো করবেন। দেন এভারেজ করেছি, তার হচ্ছে পারফরমেন্সটা বের করেছি ইফ অ্যানালাইসিস দিয়ে। এখন আমি এগুলোকে একটু সুন্দর করে সাজাই, সিলেক্ট করে এখানে দেখুন এই যে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপরে আমি টেবিলে আসবো, টেবিলটা কীভাবে সুন্দর করা যায়। আচ্ছা, প্রথমেই মনে আছে আমি এটাকে মার্চ করেছিলাম, তাহলে এটাকে একটু টেনে নিচে নামিয়ে দিই, একটু মিডিলে নিয়ে আসি, একটু বোল্ড করি, একটু বড় করি, এটাকেও একটু টেনে নিচে নামিয়ে নিয়ে আসি, এটাকে মাঝখানে নেই, বোল্ড করি, হালকা একটু বড় করি, সেম টু সেম এটাতেও করি, যাতে দেখতে একটু লুকেটিভ লাগে। হ্যাঁ, আমি কিন্তু টেবিলের কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি। সো প্রথমত আমার 3টা কাজ কিন্তু হয়ে গেল। একটা কাজ হয়ে গেল যে আমি মার্চ করলাম এবং সুন্দর করে সেট আপ করলাম। এখন আমি টেবিল দিব। এইখানে ধরুন আমি একটা এখান থেকে ধরে সিলেক্ট করে আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, করে আমি এই যে অল বর্ডারে গিয়ে অল বর্ডার করলাম, আগে অল বর্ডার দিয়ে দিলাম। তো মাঝখানে একটা ঘর মনে হওয়ার লাগবে না, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা, এখন একটু কালারফুল করবো। কালারফুল করতে হলে আমি এখান থেকে রঙের ডিব্বা থেকে রঙ ঢালবো, যে কোনো রঙ আমি ঢালতে পারি। তা আমি মনে হলো একটু ব্যতিক্রমী রঙ ঢালি। সো এখানে ক্লিক করব, মাউসটাকে ক্লিক করে দেখুন ফরম্যাট সেলস নামে একটা অপশন আছে, এখানে যাব, গিয়ে ফিলে চলে যাব, ফিল ইফেক্টে যাব। এখানে গিয়ে ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এখানে একটা কালার চুজ করলাম। কি কালার চুজ করব? একটা রেড কালার চুজ করলাম, উপরে চুজ করলাম একটা ইয়েলো কালার। দেখেন একটা অরেঞ্জ কালারের ফ্লেভার চলে এসছে। ওকে দিলে কিন্তু দেখুন আমার এই সেলটা সুন্দর একটা কালার হয়ে গেল। আমি লেখাটাকে একটু ইয়েলো করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। না, ইয়েলো করবো নাকি আমরা অন্য কোনো কালার করবো বলুন, দেখতে যেটা সুন্দর মনে হবে সেটাই করবো। আমার মনে হয় গ্রিন করে দিই। হ্যাঁ, গ্রিন করে দিই, এটা বেটার দেখা যাবে না, গ্রিন দেখা যাবে না। এমন একটা কালার করতে হবে যে কালারটা ফুটে ওঠে। যদি সাদা করে দেখেন, সাদাটা কিন্তু ফুটেছে। হ্যাঁ, সো আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ফন্ট বাড়িয়ে দিলাম, দ্য ফ্যান্টম S7 একাডেমি। আমার এখানে কিন্তু অলরেডি একটা ডিজাইন হয়ে গেছে। সো এখানে আমি করবো, আমি আরও একটা ডিজাইন করবো। সেম মাউসের রাইট সাইড ক্লিক করবো, ফরম্যাট সেলসে যাব, গিয়ে আমি ওই সেম ফিলে যে আমি ফিল ইফেক্ট দিব। এই ফিল ইফেক্ট দিয়ে আমি কালার ঠিক করে দিয়ে আসবো। এখানে ধরুন আমি গ্রিন কালারটা দিলাম, আর এখানে দিলাম ধরুন আমি কালারটা দিলাম, এটা
এটা কেমন দেখা যায়। ও আমি হোয়াইটে রাখলাম, দেখা যাক কী হয়। দেখুন ওকে দিলাম, এই দেখুন হোয়াইট হয়ে চলে এসছে। এটা আমি একটু অন্যরকম ডিজাইন করলাম, সেটাকে আমি ইয়েলো করে দিলাম। আর এটাকে আমি হয়তো বা ধরেন আমি যে কোনো একটা কালার করে দিলাম, সেটা আকাশি হতে পারে, বাতাসি হতে পারে, যে কোনো কালার আমি করে দিলাম। এই কালারটা আমার ভালো লাগছে, আমি এটা করে দিলাম। তাহলে দেখুন আমার কিন্তু মোটামুটি দ্য ফ্যান্টম এস 7 একটা কালারফুল হলো। মান্থলি ইমপ্লয়িজ পারফরমেন্স অ্যানালিসিস রিপোর্ট, অ্যানালিসিসটা ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে দিই। অ্যানালিসিস রিপোর্ট দিলাম, মান্থ অফ ডিসেম্বর, মোটামুটি সাজানো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই টেবিলটাকে একটা ডিজাইন দিব। সো আমি এখান থেকে ধরে সিলেক্ট করে আমি দেখুন আমার এখানে ফরম্যাট অ্যাজ টেবিল আছে। হ্যাঁ, সেখান থেকে গিয়ে আমি যে কোনো একটা টেবিল চুজ করতে পারি। আমি যদি এই টেবিলটা চুজ করতাম, দেখুন ওকে করলে টেবিলটা হয়ে যাবে। দেখুন সুন্দর একটা টেবিল কিন্তু হয়ে গেল। আমি কলামকে ডিলিট করে দিচ্ছি, সরি কলামকে ডিলিট করা মনে হয় যাবে না, আমি করাও লাগবে না, কাট হবে না। হ্যাঁ, তো সমস্যা নাই, আমি চাইলে এটাকে ডিজাইন করতে পারি অথবা আমি ম্যানুয়াল ডিজাইন করতে পারি। এখানে সেল স্টাইলে গিয়ে আপনি নিজে একটা ম্যানুয়াল ডিজাইন করে দিতে পারেন। এখানে গিয়ে আপনি স্টাইল করতে পারেন, যে কোনো একটা স্টাইল করতে পারেন, অথবা আপনি সেল স্টাইলে গিয়ে আপনি চাইলে এখান থেকে স্ক্যান যে কোনো ওয়েতে আপনি এটা করতে পারেন। আমার মনে হয় যে এই যে মোটামুটি একটা টেবিল কিন্তু হয়ে গেল। টেবিলের কাজও কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে ফেললাম। হ্যাঁ, যে এইভাবে আসলে এক্স্যাক্টলি একটা টেবিলের কাজ করা যেতে পারে। তো বন্ধুরা, আসলে যেটা হচ্ছে কি আমার টার্গেট ছিল যে আপনাদেরকে আমি টেবিল করাটা শেখাবো, এবং একটা টেবিল করাটা কিন্তু আসলে খুব সহজ কাজ নয়। টেবিলে কালারফুল করা, প্রেজেন্টেশন করা। সো এখানে আমি যদি একটু আপনার ফিল্টারে অ্যাড করে দিই তাহলে আরও ভালো দেখা যাবে। ফিল্টার অ্যাড করে দিলাম, কারণ অনেক সময় দেখা যায় অনেক ডাটাবেস থাকতে আপনি কি ফিল্টারিং করে চেকে বের করতে হবে তার ডাটাবেসটা। এটা যেমন আসলে আলটিমেটলি সবার জন্যই দরকার। তো এই টেবিলটা ক্রিয়েট ঠিক এভাবে করতে হয়। আপনি চাইলে এখান থেকে অল বর্ডারে গিয়ে আপনি এখান থেকে বর্ডার করতে পারেন, অথবা ইনসার্টে গিয়ে আপনি চাইলে টেবিল করতে পারেন। এখানে নিজস্ব টেবিল আপনি বানাতে পারেন, কতটুকু টেবিল লাগবে না লাগবে আপনি সেটা সেট আপ করতে পারেন। আর টেবিলটাকে আকর্ষণীয় করতে গেলে আপনাকে ডেফিনেটলি যেতে হবে ফরম্যাট অ্যাজ টেবিল। এখানে গিয়ে আপনার বিভিন্ন ফরম্যাটের টেবিল আপনাকে তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার মাইক্রোসফট এক্সেলের ইফ ফর্মুলা, এভারেজ ফর্মুলা, সাম ফর্মুলা এবং একই সাথে টেবিলের ব্যবহার। টেবিলটা কীভাবে সুন্দরভাবে করা যায়, কীভাবে প্রেজেন্টেবল করা যায়, সেটা যদি আপনি করতে পারেন তাহলে আই হোপ আপনার প্রেজেন্টেশনটা সবাই লিখে নেবে। আর বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। ইনশাল্লাহ আবার কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।